বিদ্যুতের একটা অস্বাভাবিক সংকটের ফলে আপনারা কিছুটা কষ্টের মধ্যে আছেন বা কষ্ট পেয়েছেন। এইটা নিয়ে আমাদের যারা বিরোধী দল আছে তারা নানানভাবে বিভ্রান্তি এবং প্রোপাগান্ডা ছড়িয়ে সরকারের বিরুদ্ধে মানুষকে উস্কে দেওয়ার একটা চেষ্টা তারা করেছে বা করছে। প্রকৃত অর্থে রাষ্ট্রের সচেতন নাগরিক হিসেবে আপনাদেরকে এই বিষয়গুলো বুঝতে হবে, রাষ্ট্র কিভাবে চলে। বাংলাদেশের তো নিজস্ব গ্যাস সীমিত, বিদ্যুতের প্রোডাকশন ক্যাপাসিটি বিদেশিদের সহায়তায় আমরা বিভিন্ন কারিগরি সহায়তা নিয়ে আমরা বিদ্যুৎ উৎপাদন করে থাকি। কয়লা লাগে বিদ্যুৎ উৎপাদন করতে, গ্যাস লাগে, এগুলো আমদানি করতে হয় বাইরে থেকে ডলারে, যেটা আপনাদের এখানে আপনারা বলেছেন যে এটা প্রবাসী অধ্যুষিত একটা জেলা এবং বাংলাদেশের 10টি টপ প্রবাসী অধ্যুষিত জেলার মধ্যে মুন্সিগঞ্জ একটি। সম্ভবত রেমিটেন্স পাঠানোর ক্ষেত্রে গত বছরে মুন্সিগঞ্জের অবস্থান 8ম। তো এই বিদেশি মুদ্রা যে পাঠায়, এই বিদেশি মুদ্রা দিয়েই আমরা বিদেশ থেকে কেনাকাটা করি, সেটা বিদ্যুৎ, গ্যাস কিংবা আমাদের ঔষধ কিংবা ধরেন আমরা যে এই সাউন্ড সিস্টেমে কথা বলছি, এরকম বেসিক কিছু জিনিসও বিদেশ থেকে আমাদের আনতে হয়। তো আওয়ামী লীগের এই 16 বছরের লুটপাট এবং টাকা পাচারের ফলে বিদেশি মুদ্রা এখন খুব বেশি নাই, মুদ্রারও সংকট আছে। জেডআই ওয়াটার ট্যাঙ্ক দিচ্ছে আজীবন ওয়ারেন্টি। জেডআই ওয়াটার ট্যাঙ্ক, পানির সুরক্ষায় টেকসই সমাধান। যার ফলে আমাদেরকে রেখে কাজ করতে হচ্ছে, ব্যালেন্স রাখতে হচ্ছে যে আমার বিদ্যুৎ, জ্বালানি, পাশাপাশি মানুষের জীবন রক্ষাকারী ওষুধ কিংবা চিকিৎসার সরঞ্জামাদি আরো প্রয়োজনীয় জিনিসপত্র সেগুলো ক্রয় করতে হবে। তো এই সরকার দায়িত্ব নিয়েছে 6 মাস, সে তো 2-3 বছর দায়িত্ব নেয় নাই যে না সরকার এতদিনে কেন পারে নাই। 6 মাসের সরকার ওই যে আগেকার সেই বৈদেশিক ঋণ সেগুলো শোধ করতে হচ্ছে। বিদ্যুতের যে সংকট সেটা আরো নতুন করে প্রকট হয়েছে। তার মধ্যে আবার আমাদের যে গ্যাস আনা নেওয়া করা হয় বা গ্যাসের যেটা আপনার ডিপো বলা হয়, এইরকম একটা জায়গার এলএনজি এই টার্মিনালে দুর্ঘটনা ঘটেছে, যার ফলে গ্যাসের সরবরাহ অর্ধেকে নেমে এসেছিল। তো গ্যাস না থাকলে তো বিদ্যুৎ কারখানা চলবে না, এই কারণে আপনার মাঝখানে একটা সংকট তীব্র হয়েছিল। তবে মাননীয় প্রধানমন্ত্রী এবং সরকার এইটা তো ভালো করে জানে যে মানুষের যদি শান্তি না দিতে পারে, মানুষ অশান্ত হলে সরকার ভালো থাকবে না। কাজেই সরকারের এই আন্তরিকতা এবং দায়িত্ব আছে কিভাবে বিদ্যুৎ জ্বালানির এই সমস্যা সমাধান করা যায়, কিভাবে মানুষের স্বাস্থ্য সেবা, চিকিৎসা সেবা উপজেলা পর্যায়ে, জেলা পর্যায়ে নিশ্চিত করা যায়, কিভাবে আমাদের তরুণরা এই যে জুলাই গণ অভ্যুত্থানের যে তরুণরা নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য রাজপথে জীবন দিয়েছে, সংগ্রাম করেছে, সেই তরুণদের একটা মানসম্মত শিক্ষার পরিবেশ তৈরি করে দেওয়া যায়।